সম্মানিত হাজিরিন, এই বাংলার জমিনের কিছু নাস্তিক রয়েছে যারা কুরআনকে নিয়ে কটূক্তি করে। একদল নাস্তিক আছে যারা কুরআনের আয়াতকে লঙ্ঘন করতেছে, কুরআন থেকে আয়াতগুলোকে মুছে ফেলতে চায়। আরেকদল নাস্তিক আছে কুরআনের আইনকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। দুনিয়া লুবি কিছু নিষ্ঠুর কাফের রয়েছে, তারা কি করে কুরআনের আয়াতকে সংসদ থেকে মুছে ফেলতে চায়। তারা তো জানে না এই কুরআন হচ্ছে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের গ্রন্থ। এই কুরআন নিয়ে যারা যারা বাড়াবাড়ি করে আল্লাহ রব্বুল আলামিন তাকে মন্ত্রিত্বর আসন থেকে ছুঁড়ে ফেলায় দেয়, নাকি বন্ধুরা? ভাই ও বন্ধুগণ, দেখেন কিছুদিন আগে ইউটিউবের মাধ্যমে দেখলাম ডক্টর মুরাদ সে কুরআনকে নিয়ে কটূক্তি করে, উলামায়ে কেরামদেরকে নিয়ে কটূক্তি করে, যারা বড় বড় তাফসীর করে তাদেরকে নিয়ে কটূক্তি করে না? তারা কটূক্তি করে বলে কি এই বাংলার জমিনে ইসলামের দিন কায়েম করা চলবে না, এই দুনিয়াতে এই কুরআনের আইন তুলে দেবে সংসদ থেকে। এখন আল্লাহর কি রহমত, তার কপালে জুতার বাড়ি আর জাডার বাড়ি ছাড়া আর হুমজি নাই। এই বাংলাদেশ থেকে চাইছিল কানাডা যাইতে পারছে না, কানাডা থেকে ঘুরে আইছে এই বাংলাদেশে। সম্মানিত হাজিরিন, হুজুররা যদি কুরআনের পক্ষে কথা বলে হুজুরদেরকে কি বলে? হুজুরদেরকে হামলা দেওয়া হয়, মামলা দেওয়া হয়, তাদেরকে রিমান্ডে নেওয়া হয়। হক কথা তিতা লাগে না? হক কথা যখন হুজুররা বলে, সত্যের কথা বলে, কুরআন থেকে কথা বলে, সুদের বিপক্ষে কথা বলে, ঘুষের বিপক্ষে কথা বলে, স্ট্যান্ডারবাজির বিপক্ষে কথা বলে, তখন এই হুজুরদেরকে বলা হয় আপনার নামে লিস্ট আছে জানার মধ্যে। বান্দা যখন আমাকে আমার নিয়ামত পাইয়া কালিমাতুশ শুকুর আদায় করে একবার আলহামদুলিল্লাহ বলে, আমি একবার আলহামদুলিল্লাহর বিনিময়ে জান্নাতের 8টা দরজা কইলা দেই। সকলে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোন মুমিন বান্দার জবান থেকে যদি একবার সুবহানাল্লাহ আওয়াজ দেওয়া হয়, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় 100 নেক আমল লেখা দেন। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে এত বড় একটা ফলের বাগান করে দেন, যে ফলের বাগানের ভিতরে একটা দৌড়ের ঘোড়া 500 বছর পর্যন্ত দৌড়ে এক মাথা থেকে অন্য মাথা পর্যন্ত বসতে পারে না, একবার সুবহানাল্লাহর বিনিময়ে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। কি ভাই দিয়েছেন না? অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা থেকে পাইল এত আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়, দুধ কেন এত সাদা মরিচ কেন জাল, আমগুলো পাকলে বলো কেমনে হয়ে যায় লাল, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো বলো ওহে মানব এসব কেমনে হয়, ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরি সেজদা করো ওহে মুসলমান। চিল্লা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, একটু চিন্তা করেন, ডিমগুলো একই রকম, পার্থক্য নয় মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে, আমরা সবই বাস করে এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারোর সঙ্গে, আর মিলে না কলমের টিপ, কলমের সই বুড়ে অ্যাঙ্গেলের টিপ, আরে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। সকলে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন কিসের জন্য? তার ইবাদতের জন্য। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে জমিনে প্রেরণ করেছেন, যিনি হলেন এমন এক রহমত নবী, যিনি হলেন সরকার দু আলম রাহমাতাল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, নবীউল আরাব আল আজম, নবীউল মক্কি ওয়াল মাদানি, আখতাবে নবুওয়াত, ফকরে মওজুদা, বিস্ময়কর চূড়ান্ত কিংবদন্তির নায়ক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সুবহানাল্লাহ। তার আমরা কি? তার উম্মত আমরা। সম্মানিত হাজিরিন, আজ থেকে ১৫০০ বছর আগে এই বাংলাদেশ থেকে প্রায় ৪৫০০ কিলোমিটার পশ্চিমে, কয় হাজার কিলোমিটার? প্রায় ৪৫০০ কিলোমিটার পশ্চিমে হযরত আদম আলাইহিস সালামের জন্মের আনুমানিক ৯১১৩ বছর পরে, হযরত নূহ আলাইহিস সালামের তুফানের আনুমানিক ৬৩৩৫ বছর পরে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আনুমানিক ৩৫০০ বছর পরে, হযরত মুসা আলাইহিস সালামের জন্মের আনুমানিক ৩০০ বছর পরে, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের আনুমানিক ৫৭০ মতান্তরে ৭১ বছর পরে,
আসহাবে কাহাব, আসহাবে উখদুদের ঘটনার প্রায় 70 বছর পরে, আসহাবে ফিলের ঘটনার প্রায় 50 দিন পরে, 22 এপ্রিল মতান্তরে 20 এপ্রিল, 12 রবিউল আউয়াল মতান্তরে 10 রবিউল আউয়াল মক্কা নগরীতে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাবা আব্দুল্লাহর গরিমা আমেনার উদরে সর্বযুগের সর্বমণি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুনিয়াতে তাশরীফ আনছেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা না? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন তার ইবাদতের জন্য। ইবাদত করব একমাত্র আল্লাহর। কার ইবাদত করব? আল্লাহর ইবাদত করব এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে জমিনে প্রেরণ করেছেন। সম্মানিত হাজিরিন, এই দুনিয়াটা এমন একটা জায়গা, এই দুনিয়াটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়া থেকে সকলকে একদিন না একদিন চলে যেতে হবে। এই দুনিয়াটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়, নাকি ভাই? এই দুনিয়া এমন একটা জায়গা, এই দুনিয়া থেকে সকলকে একদিন মৃত্যুর ফেলা ভোগ করতে হইবে। এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাঠাইছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য। এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্যক্ষেত। আল্লাহর হাবিব নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত। এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্যক্ষেত। এই দুনিয়া থেকে আখিরাতের সামানা নিয়ে যেতে হবে, ভালো কাজ করতে হবে, নেক আমল করতে হবে, তা না হয়তো আমরা এই দুনিয়া থেকে যখন চলে যাব কবরের বাড়িতে যখন চলে যাব, এই কবরের বাড়িতে গেলে আমাদেরকে কি কঠিন থেকে কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য এই দুনিয়া থেকে কি নিয়ে যেতে হবে? আমল নিয়ে যেতে হবে, আল্লাহর আদেশ নিষেধ মোতাবেক চলতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলি রাগ দিয়ে বলতেছেন, আমাদ দুনিয়া ওয়া ইন কাসুনাত ওয়া তাবা বিহাল্লাতাতু ইল্লা কাসরাবি। এই দুনিয়াটা এমন একটা জায়গা, যেরকম মরিচিকা, যেরকম লোহার মাধ্যমে মরিচিকা ধরে, মরিচিকা কিন্তু সারাক্ষণ থাকে না। ধরেন একটা ছুরির মধ্যে মরিচিকা ধরলো, ছুরিটা যদি আপনি দাঁড় দেন তাহলে এই মরিচিকার থাকে না। ওই রকম ভাবে ক্ষণিকের জন্য মরিচিকা ধরে, ওই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন ক্ষণিকের জন্য। যে ব্যক্তি ভালো আমল নিয়ে যাবে, যে ব্যক্তি ভালো আমল নিয়ে যাবে, তার জন্য কবরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। আর এই দুনিয়াতে তাইকে যারা আল্লাহর নাফরমানি করছে, আল্লাহর নিয়ামত পাইয়া অস্বীকার করছে, যারা আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করেছে, তাদের জন্য কবরটা হয়ে যাবে একটা জাহান্নামের গর্ত। মেরে দোস্ত বুজুর্গ, এই দুনিয়াটা থাকার জায়গা না। এই দুনিয়া মিছে গুনে বাই, শুধু আশার খেলা ঘর। চোখ বুঝলে দেখবে রে বাই, কে আসল আর কে বাপর। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে, কে আনিল কি কারণে জানা নাই এববেতে। চুনা হাফিজ বাচু গুয়াম কে গুতা জানামি মানাদ। अगर मानद सभी मानद सभी को निगर नबी मानद। चिप्त कंठे हाफिज कहे उल्टा जाके रही कखनो। एक रात्र की दूरत्र है कुल बुझिस ना तोर जीवने। नदी पथे नौका चालाओ केरे माझी भाई। बेला डोবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলারে আর সে তো উঠে না, ভেঙে গেলে মেলারে আর সে তো জমে না। हकीकत से तो दुनिया बेकबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयन कि अस दुनिया जुदाबाश, बाहर कर के बाशिबा खुदावाश। ऐनमा तकुनु यदरिकुमुल मौत वला कुंतुम फी बुयूजिम मुशय्यदा। मरण থেকে যতই ফালাও, মরণ তোমায় নেবে গিরি। যদি সেটা আকাশ পানে লাগিয়ে সেটা নাহি সিঁড়ি। সম্মানিত হাজিরিন, এই দুনিয়া থেকে আপনি আমি চলে যাব, কিন্তু এই দুনিয়া থেকে আমাদের সামানা কি নিয়ে যেতে হবে? হায়াতের জিন্দিগি, অল্প হায়াতের জিন্দিগি। এই জিন্দিগি থেকে আমাদের হায়াতের জিন্দিগির মাধ্যমে আমরা ভালো করে আমল করতে হবে। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। হে দুনিয়ার বান্দারা বান্দিরা, তোমাদেরকে কোন জিনিসটা আমি আল্লাহ কারীমের কাছ থেকে দূরে সরিয়ে রাখছে? আল্লাহ রব্বুল আলামিন ডাকতেছেন, আমি তোমাকে এত সুন্দর করে নাজিল করছি, এত সুন্দর করে বানাইছি, অথচ আমার নিয়ামত পাইয়া আমার কাইয়া আমার নাফরমানি করতেছ, আমাকে ভুইলা গেছো, দুনিয়ার পিছনে দৌড়তেছ। এই দুনিয়া তো আসলে ক্ষণিকের দুনিয়া। মেরে দোস্ত বুজুর্গ,
मेरे दोस्तों बुजुर्ग ইউটিউবে টাইম দাও তোমার হাতে টাইম আছে, ফেসবুকে টাইম দাও তোমার হাতে টাইম আছে, অথচ আমার মালিক প্রতিদিন 5 বার করে ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। তোমার মালিকের ডাকে সাড়া না দিয়া তুমি দুনিয়ার কাজের মাধ্যমে ব্যস্ত থাকো। মেরে দোস্ত বুজুর্গ, তুমি ফেসবুকে সময় দাও ঠিক আছে, তোমার হায়াতের মূল্যবান সময়টা তুমি অকিছু ব্যয় করতেছ, এই দুনিয়ার মাধ্যমে ব্যয় করতেছ। তোমার যখন মরণ চলে আসে, তুমি কালকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি নিয়ে উঠবা? মেরে দোস্ত বুজুর্গ, এই জন্য এই দুনিয়াতে আল্লাহর আদেশ নিষেধ মানতে হবে, দুনিয়াতে আল্লাহর আদেশ নিষেধ মেনে নেক আমল নিয়ে যেতে হবে। সম্মানিত হাজিরিন, এই দুনিয়াটা থাকার জায়গা না, না থাকার জায়গা ভাই, এই দুনিয়াটা থাকার জায়গা না। এই জন্য দুস্থ বুজুর্গ আল্লাহর ইবাদত করতে হবে, দুনিয়ার মহব্বত ছাড়তে হবে। আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এমন একটা জামানা আসবে যে জামানার ভিতরে মানুষ 5টি জিনিসের প্রতি মহব্বত করবে আর 5টি জিনিসকে ভুলে যাবে। 1 নাম্বার হচ্ছে দুনিয়ার প্রতি মানুষের মহব্বত, দুনিয়াকে মানুষ এত পরিমাণ মহব্বত করবে আখিরাতকে ভুলে যাবে। 2 নাম্বার হচ্ছে মানুষ এই দুনিয়ার মাল সামানের প্রতি মানুষের এত মহব্বত হবে যে হায়াতের জিন্দেগির কথা তারা ভুলে যাবে। 3 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে সৃষ্টি করছেন, অসংখ্য জীবের প্রতি মহব্বত থাকবে কিন্তু স্রষ্টাকে ভুলে যাবে। 4 নাম্বার হচ্ছে এমন একটা জামানা আসবে যে জামানার মাধ্যমে আমরা গুনাহকে বেশি মহব্বত করব কিন্তু তওবার কথা আল্লাহর দরবারে ভুলে যাব। সম্মানিত হাজিরিন, 5 নাম্বার হচ্ছে এই জামানার ভিতরে বড় বড় অট্টালিকা তৈরি করব, বড় বড় ঘরবাড়ি তৈরি করব। কার থেকে কে দড়ি হবে? কেউ যদি 1 তলা বিল্ডিং করে সে 2 তলা বিল্ডিং করার প্রস্তুতি নেবে, কিন্তু এই দুনিয়াটা তো থাকার জায়গা না, সেই দিক থেকে লক্ষ্য নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য মৃত্যুর সামানা নিয়ে যেতে হবে, কখন যে কার মৃত্যুবরণ করতে হয় কেউ জানে না। সম্মানিত হাজিরিন, বাদশাহ সুলাইমান, আদ্য জাহানের বাদশাহ ছিলেন বাদশাহ সুলাইমান, তিনি বাইতুল মুকাদ্দাস মসজিদ জিন্দারা নির্মাণ করতেছিলেন। বাইতুল মুকাদ্দাস মসজিদ যখন জিন্দারা নির্মাণ করতেছিলেন, হঠাৎ হযরত আজরাইল আলাইহিস সালাম আয়েশা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান আপনি মৃত্যুর জন্য তৈরি হন। তখন আল্লাহর পয়গম্বর সুলাইমান বলতেছেন, আমি বাইতুল মুকাদ্দাস মসজিদ নির্মাণ করতেছি, আমাকে অল্প সময় দেন, অনেক হিসাব কিতাব বাকি আছে মসজিদে। তারপরে আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, না আপনাকে অল্প পরিমাণ সময় দেওয়া হবে না। এই বলে দাঁড়ানো অবস্থা রেখে তার জানটা কবজ কইরা নিছেন। এত বড় পয়গম্বরের অবস্থা যদি এরকম হয়, তাহলে আমাদের অবস্থা কিরকম হবে? সম্মানিত হাজিরিন, আমাদের অবস্থা কিরকম হবে? আজরাইলকে দেখে আমাদের কলিজা গলে পানি হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই জন্য হায়াতের জিন্দেগিতে আল্লাহর ইবাদত করতে হবে বেশি করে। কবি বলতেছেন, কাগজ কাট কর গুড়ি বানা কর উঠতে হাই আসমান মে, গুড়ি বেচারা কিয়া করেগা রশি মাওলার হাত মে। ছোট্ট ছেলেরা যেরকম কাগজ কেটে গুড়ি বানায়, গুড়ি কিন্তু আকাশের দিকে ছেড়ে দেয়, গুড়ির রশিখানা কিন্তু যুবকের হাতের থেকে যায়, গুড়ি কিন্তু স্বাধীনভাবে উঠতে থাকে। যখন গুড়ির মালিক সে রশি ধরে টান দেয়, তার কিন্তু উড়বার আর কোনো ক্ষমতা থাকে না। ওই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, হায়াতের রশিখানা আল্লাহর হাতে রেখে দিয়েছেন। মেরে দোস্ত বুজুর্গ, এই জন্য এই দুনিয়াতে ভালো করে ইবাদত করতে হবে, বেশি করে আমল করতে হবে। আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। আমল লাগবে, ঈমান লাগবে, ঈমান না থাকলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন না। এই জন্য বলতে চাচ্ছি, জান্নাতে যাইতে গেলে 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমল লাগবে। আপনি ইবাদত করছেন বেশি, নেক আমল বেশি, আপনি অনেক টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করছেন, মাদ্রাসা করে দিয়েছেন, মসজিদ করে দিয়েছেন, সভা করতেছেন, হেতিমখানার মাধ্যমে দান করতেছেন, কিন্তু আপনার ঈমান নাই, আপনি আল্লাহর আদেশগুলো মানতেছেন না, ওইদিকে দান সদকা ঠিকই করতেছেন, আপনার ঈমান নাই, তাহলে এই নেক আমলের কোনো দাম নাই। 1 নাম্বার ঈমানটা আপনার মজবুত করতে হবে। ঈমানটা যদি আপনার মজবুত থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অল্প আমলের কারণে আপনাকে আমাকে জান্নাত দিয়ে দিবে। 1 নাম্বার ঈমান লাগবে নাকি? ঈমান ওই রকম হতে হবে, শিরিক মুক্ত ইবাদত করতে হবে।
আপনি যদি একটা খতার দ্বারাতে শিরিক করে ফেলছেন, আপনি ঈমান থাকবে না। এই হায়াতের জিন্দেগিতে আপনার সমস্ত আমলগুলো আপনার বরবাদ হয়ে যাবে একটা শিরিকের গুনার কারণে। সম্মানিত হাজিরিন, শিরিক করলে ঈমান ধ্বংস হয়ে যায়। বাবার মাজারে গিয়ে সেজদা করলে ঈমান থাকে না? থাকে না। এই জন্য দোস্ত বুজুর্গ, আপনি ইবাদত করতেছেন, অনেক অনেক ইবাদত করতেছেন, আপনার ঈমান নাই, তাহলে ওই আমলের কোনো দাম নাই। 1 নাম্বার ঈমান লাগবে, 2 নাম্বার আমল। নেক আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। সম্মানিত হাজিরিন, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয়। এই দুনিয়া থেকে আপনি আমার একদিন না একদিন চলে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করব নাকি? এই জমিন কার? আল্লাহর। আসমান আল্লাহর, জমিন আল্লাহর। এই জমিনে আল্লাহর ইবাদত হবে নাকি? ইসলাম অনুযায়ী রাষ্ট্র চলবে না? সম্মানিত হাজিরিন, বাংলার জমিনে দেখা যাচ্ছে কিছু দুনিয়াদারি রুবি লোক রয়েছে যারা আখিরাতকে ভুলে গিয়া দুনিয়ার মোহে এরকম ভাবে পড়ছে যে আল্লাহর বিধানকে লঙ্ঘন করতেছে, ইসলামকে নিয়ে কটূক্তি করতেছে, উলামায়ে কেরামদেরকে নিয়ে কটূক্তি করতেছে। তারা জানে না এই বাংলার জমিন হচ্ছে উলামায়ে কেরামের জমিন, এই বাংলার জমিন হচ্ছে হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির জমিন, এই বাংলার জমিন হচ্ছে শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহি আলাইহির জমিন। তারা দুনিয়ার লুবে পড়া আখিরাতকে তো ধ্বংস করছে, কিন্তু উলামায়ে কেরামদেরকে তারা বকাবাজি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে, কোরআনকে নিয়ে কটূক্তি করে। আমি তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, তারা জন্ম পরিচয়হীন অবৈধ সন্তান। সম্মানিত হাজিরিন, তারা আসলে তারা জন্মের পরে কানে আজান দেয় নাই। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী চারা হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী চারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, আবার মরণের পরে জানাজা পড়াবে, উতাই তুমি পালিয়ে যাবি। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী নই জঙ্গিবাদী। হুজুররা যখন দুনিয়া এবং আখিরাতের কথা বলে, কুরআন থেকে কথা বলে, এই দুনিয়াটা থাকার জায়গা না এরকম ভাবে বুঝাইতে থাকে, তাহলে হুজুররা কি বলে? তাদেরকে বলে জঙ্গিবাদী। তারা নাকি জঙ্গিবাদী। সম্মানিত হাজিরিন, আমি বলতে চাচ্ছি যারা হুজুরকে নিয়ে চুলকানি দেয় তারা আসলে জন্ম পরিচয়হীন অবৈধ সন্তান। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী নই জঙ্গিবাদী। সত্যের পক্ষে গান গায়ে বলে আমি বিদ্রোহী, কুরআনের পক্ষে তাকে বলে আমি জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী নই জঙ্গিবাদী। সম্মানিত হাজিরিন, এই বাংলার জমিনের কিছু নাস্তিক রয়েছে যারা কুরআনকে নিয়ে কটূক্তি করে। একদল নাস্তিক আছে যারা কুরআনের আয়াতকে লঙ্ঘন করতেছে, কুরআন থেকে আয়াতগুলোকে মুছে ফেলতে চায়। আরেকদল নাস্তিক আছে কুরআনের আইনকে বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না। দুনিয়া লুবি কিছু নিষ্ঠুর কাফের রয়েছে, তারা কি করে? কুরআনের আয়াতকে সংসদ থেকে মুছে ফেলতে চায়। তারা তো জানে না এই কুরআন হচ্ছে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের গ্রন্থ। এই কুরআন নিয়ে যারা বাড়াবাড়ি করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে মন্ত্রিত্বর আসন থেকে ছুঁড়ে ফেলায় দেয় নাকি বন্ধুরা? ভাই ও বন্ধুগণ, দেখেন কিছুদিন আগে ইউটিউবের মাধ্যমে দেখলাম ডক্টর মুরাদ, সে কুরআনকে নিয়ে কটূক্তি করে, উলামায়ে কেরামদেরকে নিয়ে কটূক্তি করে, যারা বড় বড় তাফসীর করে তাদেরকে নিয়ে কটূক্তি করে না? তারা কটূক্তি করে বলে কি এই বাংলার জমিনে ইসলামের দিন কায়েম করা চলবে না, এই দুনিয়াতে এই কুরআনের আইন তুলে দেবে সংসদ থেকে। এখন আল্লাহর কি রহমত, তার কপালে জুতার বাড়ি আর জাডার বাড়ি ছাড়া আর হুঞ্জি নাই। এই বাংলাদেশ থেকে চাইছিল কানাডা যাইতে পারছে না, কানাডা থেকে ঘুরে আইছে এই বাংলাদেশে। সম্মানিত হাজিরিন, হুজুররা যদি কুরআনের পক্ষে কথা বলে, হুজুরদেরকে কি বলে? হুজুরদেরকে হামলা দেওয়া হয়, মামলা দেওয়া হয়, তাদেরকে রিমান্ডে নেওয়া হয়। হক কথা তিতা লাগে না? হক কথা যখন হুজুররা বলে, সত্যের কথা বলে, কুরআন থেকে কথা বলে, সুদের বিপক্ষে কথা বলে, ঘুষের বিপক্ষে কথা বলে, টেন্ডারবাজির বিপক্ষে কথা বলে, তখন এই হুজুরদেরকে বলা হয় আপনার নামে লিস্ট আছে জানার মধ্যে। আপনার নামে কি আছে? লিস্ট আছে জানার মধ্যে। আজকে এই মাহফিলে আসছি, এই মাহফিলে আমার উস্তাদ আসতেছে, রাস্তায় আছে, তাকে পুলিশে গ্রেফতার করছে। তিনি কি চুরি করতেন না ডাকাতি করতেন?
হক কথা বলতেন, অন্যায়ের পক্ষে কথা বলতেন, ন্যায় কথা বলতেন। সম্মানিত হাজিরিন, দুনিয়া লোভী, দুনিয়াতে কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে কিছু লোক পাঠাইছেন, তারা হচ্ছে ফেরাউনের বংশধর, হামানের বংশধর, হারুনের বংশধর। তারা কি করে? কুরআনকে নিয়ে কটূক্তি করে, উলামায়ে কেরামদেরকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে নিয়ে কটূক্তি করে। দুনিয়ার প্রতি তাদের এত মহব্বত, তারা মরবে না। আর বেশ কয়েকদিন যাবত একটা লোককে দেখতেছি ইউটিউব ফেসবুকের ভিতরে দেখতেছি, সে বলতেছে নাকি, হে আল্লাহ, তুমি আমাকে মরণের আগে তুমি কালেমা বাদ দিয়া জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতে বলতে যেন আমার মৃত্যু হয়। নাউযুবিল্লাহ বলবেন না আপনারা? এক মহিলা এরকম চাটুগাড়ি করতেছে, চাটুগিরিতা যেন ক্ষমতা তাকে বাড়াইয়া দেয়। ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন না বাড়াইলে কে দুনিয়ার মাসে বাড়াইতে পারবে? সম্মান দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ সম্মান দেওয়ার মালিক। নাকি তুমি চাটুগাড়ি কইরা উলামায়ে কেরামদেরকে নিয়া কটূক্তি কইরা তুমি উপরের আসনে উঠতে চাও? আল্লাহ বলতেছেন না না না, দাঁড়াও, তোমাকে আমি নামাইতেছি। নাকি সম্মানিত হাজিরিন? এরকমই তো আল্লাহ রাব্বুল আলামিন নামাই দিচ্ছেন না, কুরআনকে নিয়ে কটূক্তি করে না। এই কুরআন এমন একটা সংবিধান যেটা হচ্ছে মানব জাতির সংবিধান। এই কুরআনকে যে ব্যক্তি অবলম্বন করে তার জিন্দেগিতে যদি কোনো বিপদ আসে, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কুরআনে। কুরআনকে মহব্বত করতে হবে না? আর দুনিয়াকে কি? এই দুনিয়া হচ্ছে আখিরাতের সামানা নিয়ে যাওয়ার একটা জায়গা। আল্লাহর হাবিব বলতেছেন এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের শস্যক্ষেত। এই দুনিয়া থেকে যদি আপনি আমল ভালো নিয়ে যান, তাহলে কালকে কিয়ামতের ময়দানে যখন আল্লাহর পক্ষ থেকে যখন আল্লাহ বলবেন সিংহার মাধ্যমে ফু দেও, যখন সিংহার মাধ্যমে ফু দেওয়া হবে, সমস্ত কিছু ভেঙে চুরে কান হয়ে যাবে। তো যখন কিয়ামত হবে, পাহাড়ে পারে যায়েঙ্গে, জমি পর জলজলা হোগা, पहाड़ पर जाएंगे जमी पर जलजला होगा, मोहम्मद तक तो फरहों में अदालत में खुदा होगा। যখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যখন সিংহার মধ্যে ফু দেওয়া হবে, তখন এই আসমানের তারাগুলো খুলে খুলে পড়ে যাবে, পাহাড় ধাক্কা গিয়ে পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তখন আল্লাহ রব্বুল আলামিন বিচারের কোর্ট নিয়ে বসবেন। কথা বলেন, বসবেন না? তখন প্রত্যেকের আমল নামে হিসাব করবেন। এই দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি, তোমরা কি আমল নিয়ে আসছো? তোমরা তো দুনিয়ার রূপের মধ্যে পড়ে গেছো। আর প্রত্যেকের আমল নামা প্রত্যেকের হাতে হাতে দেওয়া হবে। আর মানুষ বলবে, হাই হাই, আমি কি অপরাধ করছি, এই আমার আমল নামা যদি আমার হাতে না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে বলতেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। হে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা রে, তোমরা শুনো, তোমাদের প্রত্যেকের আমলনামা প্রত্যেকের হাতে হাতে দেওয়া হবে। আর হাতে আমলনামা পাওয়ার সঙ্গে সঙ্গে বলবে, হে আল্লাহ, হে আল্লাহ, আমার আমলনামা যদি আমার হাতে না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। সম্মানিত হাজিরিন, এই জন্য ভালো আমলনামা যদি নিয়ে যেতে হয় তাহলে এই দুনিয়াতে আল্লাহর ইবাদত করতে হবে, কোনো চাটুগিরি চলবে না, কোনো রাজনীতি, আল্লাহর আইনকে বাস্তবায়ন করে চলতে হবে। নাকি আল্লাহর দিনকে কায়েম করতে হবে। রাজনীতি যদি করেন, বিএনপি করেন, আমলিক করেন, ওইটা দেখার বিষয় না। আপনি একমাত্র আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করে তারপরে আপনি এই দুনিয়া বিকাশ করেন, আল্লাহকে রাজি খুশি করাইয়া। আপনি এই দুনিয়ার মোহ পড়ে গেছেন, আল্লাহকে ভুলে গেছেন, আল্লাহ কি ছাড়বেন না? সম্মানিত হাজিরিন, এই জন্য বলতে চাচ্ছি আমাদের ইবাদত করতে হবে ওই রকম আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। সম্মানিত হাজিরিন, আমলের বিনিময়ে জান্নাত দিবেন না আল্লাহ রাব্বুল আলামিন। মুহিয়্যিস সুন্নাহ আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হায়াতের জিন্দেগিতে যদি কোনো ব্যক্তি তিনটা আমলকে বা তিনটা গুনাহকে ছেড়ে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর আগে, ইন্তিকালের আগে তাকে আল্লাহর ওলি বানায়া তারপরে মৃত্যুবরণ করাবেন। সুবহানাল্লাহ। কোন তিনটা?
কোন তিনটা গুনাহকে ছাড়লে? মুহিউস সুন্নাহ বলতেছেন 1 নাম্বার হচ্ছে জবানের হেফাজত করতে হবে। এই জবানের হেফাজত করতে হবে। এই জবান দিয়ে আমরা অনেক গুনাহ করি না? অনেক গুনাহ করি। এই জবানের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনকে নিয়ে কটূক্তি করি না? কুরআনকে নিয়ে সমালোচনা করি না? একটা মানুষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাই করি না? একটা মানুষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলাই না? এই জবানের হেফাজত করতে হবে 1 নম্বরে। 2 নম্বর হচ্ছে 1 নম্বর জবানের হেফাজত, 2 নম্বর চোখের হেফাজত করতে হবে, আপনার নজরের হেফাজত করতে হবে। এই চোখ যদি আপনার হেফাজত থাকে আর তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইন্তেকালের আগে আপনার নামটা কি করবেন? জান্নাতের ইন্তেকালের আগে আপনার নামটা আল্লাহর ওলির খাতার মধ্যে লিখে দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, 3টা গুনাহ। 1 নম্বর প্রথমটা কি বলছিলাম? প্রথমটা জবানের হেফাজত, 3 নম্বরটা কি? চোখের হেফাজত, 2 নম্বরটা চোখের হেফাজত, 3 নম্বরটা কি? কানের হেফাজত। এই 3টা জিনিসের হেফাজত যে ব্যক্তি করতে পারে কালকে ইন্তেকালের আগে তার নামটা কি করবে? ওলির খাতার মধ্যে লিখে দিবে। সম্মানিত হাজিরিন, এই 3টা জিনিসের হেফাজত করব তো নাকি? আমরা ইবাদত করব তো, নামাজ পড়ব তো নাকি? যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে তো অনেক বড় গুনাহগার, সে তো তরিক সালাত। ফেরেশতারা বলতে থাকে সে লোকটা যখন মৃত্যুবরণ হবে তাহলে ফেরেশতারা বলে কি জানেন? সে লোকটা ছিল নামাজ পরিত্যাগকারী, তার জাহান্নাম, জান্নাত নাই, তার হবে জাহান্নাম। কারণ আল্লাহর কুরআনে বলতেছে তোমরা নামাজ কায়েম করো। নামাজ কায়েম করতেছো না, নামাজ কায়েম করতেছো না মানে তোমরা কুরআনকে অবমাননা করতেছো। মুখে মুখে দাবি করলে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে নাকি? সম্মানিত হাজিরিন, নামাজ পড়তে হবে। নামাজ ছাইড়া দিয়ে মারা গেছেন তাহলে কি হবে? ফেরেশতারা বলে লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাত। যে ব্যক্তিটা নামাজ ছেড়ে দিয়ে মারা গেল তার কঠিন থেকে কঠিন শাস্তি হবে, সে জাহান্নামে যাবে। আল্লাহর আদালতে তার কঠিন থেকে কঠিন সাজা হবে, সে জাহান্নামে যাবে। তাদের সাথে ফিরআউন ওয়া হামান ওয়া কারুন ওয়া উবাই বিন খালাব, তারা জাহান্নামে যাবে ফিরআউনের সাথে, হামানের সাথে, হারুনের সাথে, উবাই বিন খালাবের সাথে তারা জাহান্নামে যাবে। সম্মানিত হাজিরিন, নামাজ ছাড়লে হবে না। বর্তমান আমাদের দেশের অবস্থা কি জানেন? ফজরের সময় জীবন আমার ঘুমের বিছানা ন্যস্ত, জোহরের সময় অফিসেতে মহাব্যস্ত, আসরের সময় ক্লান্ত আমি, মাগরিবের সময় বাজারের ব্যাগ হাতে নামি, এশার সময় চোখ দুটো আমার টিভির চ্যানেলে। এইভাবে আমার নাম লেখাইলাম কি? জাহান্নামীদের প্যানেলে। কথা ঠিক না ভাই? আমরা কিন্তু ফজরের সময় ঘুমাই না? ফজরের সময় কিন্তু গ্রাম অঞ্চলে অধিকাংশ মানুষ ঘুমায়, উঠে না। অধিকাংশ না, শতকরা 80% লোক ঘুমায় ফজরের টাইমে। আমার মসজিদের মুসল্লিরাও ফজরের টাইমে অর্ধেক পাওয়া যায় না ফজরের টাইমে। তারপরে জোহরের সময় মাশাআল্লাহ মুসল্লিরা আসে, পরে আসরের টাইমে ক্লান্ত হয়ে পড়ে এদিক সেদিক জায়গা। এরকম ভাবে মেরে দুস্থ বুজুর্গ, এই জন্য আমি বলতেছি নামাজ পড়তে হবে। নামাজ যদি ছেড়ে দেন তাহলে ফিরআউনের সাথে আপনি জাহান্নামে যাবেন, হারুনের সাথে যাবেন, কঠিন থেকে কঠিন আযাব হবে। এই দুনিয়াতে তো আসছেন, আল্লাহ প্রেরণ করছেন তার ইবাদত করার জন্য। যদি দুনিয়াটাকে দেখেন তাহলে তো আপনি জাহান্নাম আপনার জন্য অবধারিত, আখিরাত হারাই নাই নাকি? সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আমরা ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করব নাকি? সম্মানিত হাজিরিন, ইবাদত করতে হবে একমাত্র